গাইস দেখো এই যে এবার রাস পূজার ওখান থেকে একটা শিবলিঙ্গ কিনেছি, তার সঙ্গে একটা বাটিও আছে। তো আজকে শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাতে আমিও মোটামুটি আছি এবং আমার ফ্যামিলিও ভালোই আছে। তো অনেক দিন বাদে আবার ব্লগ ভিডিও স্টার্ট করলাম। আসলে অনেক দিন হয়ে গেছে কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না। তার কিছু কারণ ছিল, মানসিক শারীরিক বলতে পারো, ফ্যামিলিগতভাবেও একটু এইসব নিয়েই আর কি কোনো ব্লগ ভিডিও বানাইনি কদিন বলতে না অনেক দিন। আর আমার আসা বা যাওয়াতে জানি তোমাদের কোনো সমস্যা নেই, কারণ আমার ফ্যামিলিটা একদম ছোট্ট একটা ফ্যামিলি আমার। তো সেখানে আমার আসা যাওয়াতে হয়তো অনেকেরই কিচ্ছু যায় আসে যায় না, কিন্তু এটা করতে আমার ভালো লাগে বলেই আমি এখানে আসি। যে এটাতে আসলে না মনের একটা শান্তি লাগে, যেটা সত্যি কথা। এটার মধ্যে ডুবে থাকলে অন্যান্য পারিপার্শ্বিক যে চাপগুলো সেগুলো মাথায় কখনো আসে না, আর সেগুলো নিয়ে চিন্তা করার সময় পাওয়া যায় না। আর যদি এই দিকে না এসে মানে এমনি থাকা যায়, তাহলে আমি দেখেছি যে পারিপার্শ্বিক বা মানে যে কোনো আর কি চারপাশের সমস্ত জিনিস সব সময় মাথার ভিতর ঘোরে। তো এসব নিয়ে একটা ডিপ্রেশনে চলে যাওয়ার মতো অবস্থায়ও চলে যায় মানুষ। তো আমার ক্ষেত্রেও অনেকটাই সেরকম। তো শারীরিকভাবে এখন মোটামুটি একটু ভালো আছি, তবে যে কারণে আর কি এতদিন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, সেটা অবশ্যই তোমাদেরকে আস্তে আস্তে জানাবো, ডিটেলস বলবো। তো আজকে আর সেসব কথা বলছি না। আজকে তোমাদেরকে যে কথাটা বলতে চাইছিলাম, যে সকালবেলা উঠে তো দেখতেই পেলে ঘর দোর একদম লেপা পোছা আমার কমপ্লিট, কারণ আজকে বাড়িতে একটু পূজা করব। তো সেই জন্যই সকাল সকাল উঠে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর হিন্দু বাড়িতে কাজ বলো তো, সবাই কাজ করতে গেলে না আগে বাড়িঘর দুয়ার লেপা পোছা এগুলোই করার পরে তারপরে একটা শুভ কাজের উদ্বোধন করে। তো আমার ব্যাপারটাও সেই একই। তো ঘর উঠোন সব মানে উঠোন টুঠোন সব লেপা কমপ্লিট। এখন চলে এসেছি ঘরটাও পরিষ্কার করবে, একটু ঝেড়ে পুছে নিয়ে আর কি ঘরটা ভালো করে মুছে নেব, যেহেতু পুজোর ব্যাপার। তো পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা হচ্ছে সবার আগে। পুজোটা তো মন দিয়েই সবাই করে। তো তারপর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও অনেক ভালো থাকে, আর কাজ করতেও ভালো লাগে। অনেক দিনের ইচ্ছা ছিল জানো তো, সেই 2-3 বছর আগে, প্রায় 4-5 বছর আগের কথা। তখন থেকেই ইচ্ছা করতো যে কবে আমার ঘরে একটা ঠাকুরের সিংহাসন পাতবো বা একটা ঠাকুরের সিংহাসন কিনবো। আসলে সত্যি কথা বলতে কি, অনেকেই বলে যে ইচ্ছা থাকলে উপায় হয়, কিন্তু আমি সেটা আমার জীবন দিয়ে আমি বুঝতেছি যে ইচ্ছা থাকলে না উপায় সবসময় হয় না। কারণ তোমার যদি আর্থিকভাবে কোনো না থাকে, পসিবিলিটি না থাকে, তাহলে হাজার তোমার ইচ্ছা করলেও সেই ইচ্ছাটা তুমি পূরণ করতে পারবে না। এটা আমি মনে করি, যেটা অর্থের দিক থেকে লাগে আর কি। তো সেটা যাদের আছে তারা তো এরকম কথা বলবেই যে ইচ্ছা থাকলেই উপায় হয়, কিন্তু ইচ্ছা থাকলেই কি উপায় হয়? সবাই সব রকম কাজ করতে পারে না, বা সবাই সবটা করতে পারে না। তো গাইস দেখো এই যে এবার রাস পূজার ওখান থেকে একটা শিবলিঙ্গ কিনেছি, তার সঙ্গে একটা বাটিও আছে। তো আজকে হচ্ছে কি শিবলিঙ্গটা দিচ্ছি সিংহাসনে। কিনেছি পর্যন্ত দিইনি, সিংহাসনটা রাস পূজাতে কিনলাম, কিন্তু এটা কমপ্লিট হয়েছিল না বলে আর কি পাতিনি। তো আজকে ফাইনালি কমপ্লিট হলো পুরোটা। দেখা এদিকে এসে, তো পুরোটা কমপ্লিট হলো বলে আজকে থেকে সিংহাসনে ঠাকুরদেরকে তুলবো, সেই কারণে সমস্ত গোছগাছ ঠিক আছে। তো দেখো, ইচ্ছাটা ছিল অনেক দিন আগেকার, তো সেই ইচ্ছাটা আজকে আমার পূরণ হতে চলেছে। তো অনেক কষ্টের পর ইচ্ছাটা আমার পূরণ হলো। এর জন্য আমাকে স্যাক্রিফাইস করতে হয়েছে, বা মানে কিছু ফেস করতে হয়েছে। কারণ কি, যার সংসার যে কটা টাকায় চলে তার থেকে অধিক যদি কারো খরচ হয়, তাহলে তার চলতে কতটা কষ্ট হয় বলো। সেটা অবশ্যই ফেস করতে হবে যাদের আর্থিক দিক থেকে অনেকটা দুর্বল, যারা হিসেব করে যাদের সংসার চলে, যাদের মানে এক টাকা যাদের খরচ করতে গেলেও হিসাব করতে হয় যে 1 টাকা থাকলে হয়তো এটা করা যেত, ওটা করা যেত, তাদের কথা বলছি। এটা সবার ক্ষেত্রে না, যার আর্থিক অবস্থা যেরকম তারা তো সেরকমই চলবে। তো আমাদের মতো ছোটোখাটো ফ্যামিলিতে বা কম আয়ের যাদের ফ্যামিলি আছে, তাদের একটু বড় কিছু করতে গেলে তাদেরকে স্যাক্রিফাইস করতে হয়, ঠিক আছে।
তো আমিও সেই একই রকম কষ্ট যতই করি, ইচ্ছাটা যেহেতু আমার অনেক দিন আগের কাজ ছিল, সেই জন্য আমি আজকে আর মানে ইচ্ছাটা পূরণ না করে থাকতে পারলাম না। তো সেই কারণে সিংহাসনটা কিনেই ফেলেছি। সিংহাসনটা কিনেছি কিন্তু সেই রাসের মধ্যে, আজকের কথা না। তো তখন কিনে আমি তখন আসনটা পাততে পারিনি, কারণ তার জন্য মানে কিছু সমস্যা ছিল, যার জন্য পাততে পারিনি। আর এটাতে রং টং করা ছিল না, এমনি কাঠের ছিল। তারপরে তোমাদের দাদাভাই দোকান থেকে রং টং কিনে এনে পরে এই রংটা করছে, ঠিক আছে। রংটা করার পরে আজকে সময় হলো ঠাকুরটা সিংহাসনে দেওয়ার। তো অনেক দিন কেনার আগের মুহূর্তটা একরকম ছিল, কেনার পরের মুহূর্তটা অন্যরকম ছিল। তখন মনে হচ্ছিল কবে পাতবো, আর আগে মনে হতো কবে কিনতে পারবো এরকম ব্যাপারটা, ঠিক আছে। তো ফাইনালি আজকে ঠাকুরদেরকে দেখো সিংহাসনে আমি বসিয়েই দিয়েছি। ঠাকুরদেরকে মুছে টুছে দিয়ে তিলক টিলক সব দেওয়া কমপ্লিট। ঘরটাও পেতে নিলাম। আমার মেয়েটা বারবার আমার পাশ থেকে বলছিল, ও আবার একটু কাজ করে, ঠাকুরদেরকে একটু শোয়ানোর ব্যাপারটা ওর দিক পড়ে। তো বলছে যে মা ঘরটা মাঝখানে পেতো না, ঘরটা এক পাশের দিকে পাতো, না হলে দেখা যাচ্ছে আমি যখন ঠাকুর ঘরে আসবো, বা ও মাঝে মধ্যে একটু পূজা টুজা দেয়, বললো যে আমি যখন ঠাকুর ঘরে আসবো দেখা যাচ্ছে ঘর উবে চলে গেল, ঠিক আছে, মানে উল্টে টুলটে পড়ে যাওয়ার একটা ভয় দেখাচ্ছিল আর কি। তো শেষমেশ কিন্তু ও সেটা করেও ছিল, যেহেতু ভিডিওটা আমি করেছি তার বেশ কদিন পরেই ভিডিওটা আপলোড করব। তো ঠাকুরদেরকে আজকে প্রসাদ দিচ্ছি দেখো, কলা দিয়ে মানে ফলই প্রসাদ দিলাম, যেহেতু আজকে ছিল একাদশীর দিন। তো একাদশীর দিনে ঠাকুরদেরকে ফল প্রসাদই দিতে হয়, ফল দিচ্ছি আর কয়েকটা বাতাসা দিচ্ছি। তো এটাই ছিল ঠাকুরদেরকে প্রসাদ দেওয়ার রীতি। তো আমি জানি না ঠাকুর কিভাবে পাততে হয় বা কী বৃত্তান্ত, কোনো কিছুই জানি না। যেটা করেছি সম্পূর্ণ আমার নিজের মতামত আর আমার নিজের মতো করে, আমি জানিও না কিভাবে কি করতে হয় না করতে হয়। তো যদি কোনো ভুল ত্রুটি হয়, যদি কোনো সেরকম ব্যক্তি আমার ভিডিওটা দেখো যে পুজো টুজো করো বা কিছু জানো, তো তারা অবশ্যই বলো। আমার যদি কিছু ভুল যায় অবশ্যই বলে দিও কমেন্ট করে, ঠিক আছে। তো তোমরা কমেন্ট করে বললে সেটা দেখা যাচ্ছে আমি পরবর্তীতে শুধরে নিয়ে তোমাদেরকে সেটা দেখাতে পারবো যে কেউ আমাকে বলেছে এটা ভুল হয়েছে, তো সেটা আমি আজকে শুধরে নিলাম, ঠিক আছে। তো এটাই তোমাদেরকে দেখানোর ছিল। ফাইনালি পুজোটা দিলাম, আর বাড়িতে আজকে ছোট্ট একটা আয়োজন করেছি। ভাবছি যে খুদে খুদে যেসব বাচ্চারা আছে তাদেরকে একটু প্রসাদ দেব, মানে অন্ন প্রসাদ। তো সেটা হচ্ছে গিয়ে আমার বোন রান্না করছে, বাইরে রান্না করে। আমি যেহেতু একাদশী আছি তার কারণে আমি আর রান্নাবান্নাতে গেলাম না। আমার বোনকেই বললাম তুই রান্নাবান্না কর, রান্নাবান্না করে খাওয়ার দায়িত্বটা মানে তোর কাঁধে নে। হ্যাঁ, কারণ আমি একাদশী থেকে আর এই ভাতের কাছে যেতে চাচ্ছি না, ঠিক আছে। তো দেখো ফাইনালি পূজাটা আমার কমপ্লিট হলো, আর এখন এই যে বাইরে এদিকে খাওয়ার যোগাযন্ত্র চলছে। এই শুধু আমাদের বাড়িতে যে কটা পোলাপান ছিল আর বাড়ির আশেপাশে দুটো একটা ছিল, মানে যাদেরকে এখন পেয়েছে তাদেরকেই ধরে এনে খাওয়ানো হচ্ছে, ঠিক আছে। এই ছিল আজকের আয়োজন। আর আমি এই যে ছোটো মনাকে কোলে নিয়ে আছি। তো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন হলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সবাইকে টাটা, বাই বাই।